মাশরাফি বিন মুর্তজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাই মাশরাফি, আপনার নড়াইলবাসীর উপরে এত ঘৃণা কেন? কারণ কি? আর আপনি যে এই আবেগী কথাটা বললেন, আপনার মনের মধ্যে কি একবারও প্রশ্ন জাগলো না আপনি সেই সরকারেরই তো অংশীদার ছিলেন? সার্জিস আলম 2018 সালের নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরে মাশরাফিকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। মাশরাফি বিন মুর্তজা সেই দিনই আপনার হয়েছে, আপনি যেদিন 2018 সালে ওই রাতের নির্বাচনে অংশগ্রহণ করে, আপনি ভুয়া নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছেন। একের পর এক কিন্তু সকল গোপন তথ্যগুলি কিন্তু এবার এসে ফাঁস হচ্ছে মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে। হ্যাঁ দর্শক, যে তথ্যগুলি শুনলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। দীর্ঘ 17-18 মাস আত্মগোপনে থাকার পর সম্প্রতি একটি বিষয় নিয়ে কিন্তু বেশ আলোচনায় এসেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং আওয়ামী লীগ আমলের নড়াইল 2 আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা। আর যার ফলে কিন্তু তার মামলাগুলি কিন্তু আবার নতুন করে তদন্তে দিয়ে কিন্তু বেশ আলোচনায় চলে এসেছেন। ইতিমধ্যে হয়তোবা কেউ কেউ তার গ্রেপ্তারের জন্য কিন্তু অনেকেই কিন্তু দাবি জানাচ্ছেন। তবে ঠিক মাশরাফির বিরুদ্ধে কোন কোন অভিযোগগুলি আনা হয়েছে এবং কি কি তথ্যগুলি এই মুহূর্তে মাশরাফির প্রকাশ পাচ্ছে, দর্শক সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন একেবারে প্রস্তুত করে রেখেছি আপনাদের দেখাবো বলে, যেটার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতেও দেখতে পেয়েছেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, এই গুরুত্বপূর্ণ রিপোর্টটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু মাশরাফির এই গোপন তথ্যগুলি আপনারা কিন্তু জানতে পারবেন। তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আগে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই প্রতিবেদনটি দেখিয়ে নিয়ে আসি। ভাই মাশরাফি, আপনার নড়াইলবাসীর উপরে এত ঘৃণা কেন? কারণ কি? পুরা নড়াইলবাসী কি আপনার ঘরে যায় আগুন দিছিল? আপনার বাড়িতে আগুন দিছিল? নিশ্চয়ই না। আগুন দিতে গেছে হয়তো 300-400 বা 100 মানুষ। আপনি পুরা নড়াইলবাসীকে এত ছোট করে ফেললেন, আপনার জন্মস্থানকে এত ছোট করে ফেললেন। আপনার জন্মস্থানে আপনার কবর দিবে না, তাহলে কবরটা কোথায় দিবে বলেন? আর আপনি যে এই আবেগী কথাটা বললেন, আপনার মনের মধ্যে কি একবারও প্রশ্ন জাগলো না আপনি সেই সরকারেরই তো অংশীদার ছিলেন, যে সরকার গণহত্যা চালাইছিল, শাপলা চত্বরে হত্যা চালাইছিল? আপনি কি ভুলে গেছেন বিডিআর এর ট্র্যাজেডির কথা? 54 জন অফিসার 24 ঘন্টার মধ্যে শহীদ হয়ে গেল, সেই কথা কি ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন 24-এ কি হয়েছিল এই দেশে? ভুলে গেছেন? অনেক মা তো তার সন্তানকে এখনো খুঁজে পায় নাই। এই যে কবরস্থান, এই যে শহীদদের কবরস্থানের মধ্যে এখানে 106টা কবর আছে, আমার যতদূর মনে পড়ে 106টা কবর আছে। এর মধ্যে অনেকের মাকে এখনো খুঁজে পায় নাই, সন্তানকে মা খুঁজে পায় নাই, এখনো তার সন্তানকে এখনো বুকে পায় নাই। কোথায় কবর খুঁজে বেড়াইতেছে? আপনি কি এটা বুঝেন না? আপনি খালি আপনার কবরের কথা চিন্তা করলেন। আপনার জীবনই জীবন, আর কোনো মায়ের সন্তানের জীবন জীবন না। আপনি যে সরকারের সাথে জড়িত ছিলেন এর জন্য আপনার লজ্জিত হওয়া দরকার। আপনি পুরো নড়াইলবাসীকে ছোট করে দিলেন। আরেকজন আছে ভাই, হঠাৎ করে উনি সাক্ষাৎকার দিল প্রথম আলোতে। প্রথম আলো কি করতেছে? ওগুলা ফটো কাট কইরা বিভিন্ন জায়গায় ছড়াই দিতেছে। ওইখানে একটা কথা চারিদিকে ছড়াই গেছে, 1 কোটি টাকা চাওয়া হয়েছিল তার কাছে, সাকিবের কাছে 1 কোটি টাকা চাওয়া হয়েছে। 1 কোটি টাকা কেন দিবে? ওই যে মামলা থেকে তার নামটা মুছা ফেলবে, এই জন্য 1 কোটি টাকা চাইছে। আরে ভাই, সাকিব আপনাকে 1 কোটি টাকা দিবে? জীবনও দিবে না। এই মামলাতে তার কিছু যায় আসে না, সেটা সে জানে, কারণ সে নিরাপদ জায়গায় আছে। কিন্তু হঠাৎ করে কেন সে আবার জায়গা উঠলো? সঙ্গে সঙ্গে মাশরাফি আবার মাথা চাড়া দিয়ে উঠলো। এই দুইটা ঘটনা পাশাপাশি কেন? কারণ কি? আমার মনে হয় ওই যে শুভেন্দু বাবু বলছে না যে বাংলাদেশে পাঠায় দিবে, সেলুট মাইরা নিয়ে যাইতে হবে, শেখ হাসিনাকে পাঠায় দিবে বলছে না? আমার মনে হয় শুভেন্দু বাবুর ওই কথাটা উনারা বিশ্বাস করছে। উনারা ভাবতেছে 6 মাস 7 মাস 8 মাসের মধ্যে শেখ হাসিনা চলে আসবে, আসলেই তারা দেশে আসবে, যার জন্য মুখ খুলতেছে। ভাই সাকিব আল হাসান, আপনার মতো প্লেয়ার পৃথিবীতে কমই আছে। মাশরাফি সাহেব, মিস্টার ম্যাশ, আপনার মতো ক্যাপ্টেন কমই আছে। আপনারা তো ভাই জনগণের মনের মধ্যেই স্থান করে নিছিলেন, কিন্তু আপনারা কেন জনগণকে ভাগ করতে গেলেন? আপনারা জানেন না এই দেশে বিরাট একটা দল আছে বিএনপি, যারা বিএনপি করে তারা আওয়ামী লীগকে পছন্দ করে না। আপনি যখন মুজিব ভোট লাগাবেন তখন তো আপনাকে পছন্দ করবে না, আপনার সমালোচনা করবে। এই দেশে তো আরো অনেক দল আছে, সব দলের মানুষই তো আপনাদেরকে পছন্দ করে, কারণ আপনারা ভালো খেলোয়াড়। সেই খেলোয়াড় কেন ওই খেলা ঘরে ঢুকলেন, সংসদে ঢুকে খেলতে চাইলেন কেন? কারণ কি? যার জন্য দেখেন আপনার বাড়িতে আক্রমণ হয়েছে, আগুন দিয়ে জ্বালায় দিছে। কয় টাকায় গেছে? জীবনে তো অনেক কামাইছেন, তার 100 ভাগের 1 ভাগও তো যায় নাই, 1 চিমটিও তো যায় নাই। আর ওই 1 চিমটির জন্য নিজের মাতৃভূমির মানুষগুলাকে আপনি ছোট করে দিলেন যে আমার কবর যেন না হয় ওই নড়াইলে, আমার লাশ যেন এখানে না পাঠানো হয়। তাহলে আপনাকে কোথায় কবর দেওয়া হবে?
সেটা একটু বইলা দেন আমাদেরকে। হ্যাঁ, আমরা যাই না রাখি, নাহলে তো আপনি মারা যাওয়ার পরে লাশ নিয়ে টানাটানি হবে। কেউ নড়াইলে যাবে, কেউ আবার নড়াইল থেকে ঢাকায় নিয়ে আসবে, কোন জায়গায় কবর দিবে সেটা বলেন। হ্যাঁ, বইলা যেতে পারেন যে আমাকে টঙ্গিপাড়ায় কবর দিও, হ্যাঁ সেই কথাটা বইলা গেলে টঙ্গিপাড়ায় কবর দিয়ে দিব, অসুবিধা কি? আবেগী কথাবার্তা বাদ দিয়া না বাস্তবে আসেন। অনেক আবেগী কথাবার্তা হয়ে গেছে ওই খেলাঘরের ভিতরও না অনেক আবেগী কথাবার্তা হয়ে গেছে। মানুষ সব বুঝা ফেলাইছে। মুখোশ লাগায় চললে হবে না, মানুষ ওই মুখোশটাই না ছিঁড়া ফেলাবে। সময়ের জন্য অপেক্ষা করেন। এই যে সামনে আসতেছে জুন মাস, আবার জুন মাস আসতেছে, আবার জুলাই আসতেছে, আবার জুলাই জায়গা উঠবে। ঠেকাইতে পারবেন না, হ্যাঁ ঠেকাইতে পারবেন না। আমার বিশ্বাস আপনারা অলরেডি বুঝা ফেলাইছেন। হ্যাঁ ভাই, দেশের মানুষের মনের কথা আপনারা বুঝা ফেলাইছেন। যদি বুঝা থাকেন সত্যি আপনারা সঠিক পথে আছেন। এই মাশরাফি বিন মুর্তজা তিনি তার বাবার কাছে একটি চিঠি লিখেছেন বা অনুরোধ করেছেন ভিডিও বার্তার মাধ্যমে যে আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না। এই যে মাশরাফির এই বক্তব্য, সমস্ত মিডিয়াগুলো এটাকে এমনভাবে উপাদান সহযোগে প্রচার করছে, মানুষের আবেগের জায়গায় একটু আঘাত করে খুব সফট করে দেখানোর চেষ্টা করছে। তার আগে আপনার এই জিনিসটা একটু চিন্তা করা দরকার ছিল। এই যে পর্যায়টা চলে আসলো, কেন এই পর্যায়ে আসলো? এই পর্যায়ে আসার জন্য আপনি কি কোনোদিন আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছেন? আপনি তো বাংলাদেশের মানুষের নেতা ছিলেন, আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের ক্যাপ্টেন ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনার মাথার ভিতরে কি হলো? আপনার খায়েশ হলো আপনি 300 জন মানুষের ভিতরে একজন হবেন। আপনি আগে ছিলেন 18 কোটি মানুষের নেতা, আর আপনার মাথার ভিতরে ঢুকলো, আপনার খায়েশ জন্মালো আপনি 300 জন ব্যক্তির একজন হবেন, একটি দলের হয়ে আপনি কাজ করবেন। যার কারণে কি করলেন? সালটা 2018 সাল, আপনার নড়াইল 2 আসনে মোট ভোটার সংখ্যা 3,17,000 সামথিং। ওই সালে আপনি নির্বাচনে দাঁড়ালেন। নির্বাচনে দাঁড়ানোর পরে আপনার যারা বসংবদ ছিল, আপনি যাদের কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন, তারা একটি নির্বাচন করলো। সেই নির্বাচন ইতিহাসের পাতায় রাতের নির্বাচন অর্থাৎ নৈশ নির্বাচন হিসেবে যুগ যুগ ধরে লেখা থাকবে। সেই নির্বাচনের টোটাল ভোট কাস্ট হলো 2,79,000। তার মানে প্রায় 80% উপরে ভোট কাস্ট দেখানো হলো। এটি কিন্তু হয় নাই, দেখানো হয়েছে। শুধু এখানেই থেমে থাকে নাই, এইখানে আরো মজার যে ব্যাপারটি ঘটেছে, এই যে 2,79,000 ভোট কাস্ট হলো, এর ভিতরে আপনি একাই নিলেন 2,71,210 ভোট। আপনি একা নিয়ে নিলেন, আপনাকে নিয়ে দেয়া হলো কত পার্সেন্ট জানেন? এটি 96.96%। আর আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, তিনি বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, তাকে দেয়া হয়েছিল মাত্র 7,800 সামথিং, মানে 8,000-এর নিচে এটা দেয়া হয়েছিল। আপনি বিশাল বড় ব্যবধানের জয় নিয়ে এমপি হয়ে আপনি সংসদে ঢুকে গেলেন। তখন তো আপনি নিজের চোখে দেখার সুযোগ পেলেন যে সরকার কি করছে, কোথায় কোথায় সে কি করছে, তার প্ল্যানটা কি। আপনি সেখানে মহারাজাধিরাজ হয়ে গেলেন, 300 জনের একজন। অর্থাৎ 18 কোটি জনগণের নেতা হতে আপনার ভালো লাগে নাই, আপনি 300 জনের একজন হয়ে গেলেন। আচ্ছা, মেনে নিলাম আপনি তাই হলেন, যে আপনি বুঝতে পারেন নাই, আপনার জানা ছিল না যে আওয়ামী লীগ এত খারাপ করবে। খারাপ করার পরে 2024 সালে যখন নির্বাচন এলো, তখন তো যে ঘটনাগুলো ঘটেছিল আপনার চোখের সামনে ঘটেছিল এবং আপনার সম্মতি ছিল সেখানে। আপনি প্রত্যেকটা বিষয় সংসদে টেবিল চাপিয়ে সম্মতি দিয়েছেন। আপনি যদি এখন এটা বলে থাকেন যে আমি জানতাম না, আমার অগোচরে এটি হয়েছে, তো আপনি তো এটা তখন অস্বীকার করতে পারতেন। আপনি বলতেন যে আমি আর নির্বাচন করব না 2024 সালে। কিন্তু আপনি কি সেটা করেছিলেন? আপনি তা করেন নাই। আপনি এবার দামি নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে ঢুকলেন এবং রীতিমতো হুইপের পদটিও বাগিয়ে নিলেন। খুব ভালো লাগছিল, মজা লাগছিল, তাই না? আচ্ছা, মেনে নিলাম আপনি সেখানেও হুইপের পদ পেয়েছেন, একটা বড় পদ, জীবনের বড় খায়েশ ছিল, আপনি পেয়েছেন। কিন্তু যখন এদেশের মানুষের, ছাত্র জনতা, নিরীহ শিশু, নারী, বৃদ্ধ, এদেরকে পাখির মতো গুলি করে যখন হত্যা করা হচ্ছিল, তখনও কি আপনার বুকটা একটু কাঁপে নাই? আপনার কি তখনও ঘুম ভাঙে নাই? আপনি কি তখনও ঘুমিয়েছিলেন? আপনি তখন একটা শব্দ উচ্চারণ করতে পারেন নাই? বিরোধী মতের লোকদের উপরে কিভাবে গুম করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে, কিভাবে আয়না ঘরে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, কিভাবে ক্রস ফায়ার দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে, আপনি এগুলো দেখেন নাই? জানার পরে কেন আপনার মুখ দিয়ে কোনোদিন কোনো প্রতিবাদ বেরোয় নাই? মাশরাফি বিন মুর্তজা সেই দিনই আপনার হয়েছে। আপনি যেদিন 2018 সালে ওই রাতের নির্বাচনে অংশগ্রহণ করে, আপনি ভুয়া নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছেন, সেই দিনই আপনার মৃত্যু হয়েছে। এখন আপনার বোধোদয় হয়েছে কেউ একজন আপনার বাড়িতে হয়তো একটু গিয়ে হামলা করেছে,
যা করেছেন তার তুলনায় এই হামলা খুবই মামুলি ব্যাপার, যদিও আমরা এটার তীব্র নিন্দা জানাই, কিন্তু আপনারা তো করেছেন সেটা। মানুষের ঘর বাড়ি ভেঙে তছনছ করেছেন, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছেন। সেই জায়গায় আপনি এখনো খুব সুস্থ সবল ভাবে বেঁচে আছেন, আপনাকে কিচ্ছু করা হয়নি, আপনার দলের লোকদের কিচ্ছু করা হয় নাই। আপনি বলছেন আপনার লাশটাও যেন নড়াইলে না আনা হয়। আপনি বাংলাদেশের মানুষের হৃদয় থেকে সেই দিন উঠে গেছেন যেদিন আপনার ভিতর থেকে মনুষ্যত্ব উঠে গেছে। হ্যাঁ দর্শক, যে নিউজটির কথা বলা হয়েছে প্রতিবেদনে, সেই নিউজটি নিয়ে কিন্তু নানা রকম ধোঁয়াশা কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে। কারণ মাশরাফির বাবা যে কথাটি বলেছে, মাশরাফি কিন্তু এই মুহূর্তে এসে বলছে সে সেটা বলেনি। তবে এখানে কি মাশরাফির বাবা মিথ্যা বলছে, নাকি মাশরাফি মিথ্যা বলছে, নাকি গণমাধ্যম কর্মীরা এখানে কোনো দুই নম্বরই করছে, দর্শক এটা কিন্তু এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে মাশরাফির প্রতি যে ছাত্র জনতা, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা মাশরাফির প্রতি যে একেবারে অসন্তুষ্ট এবং খুব, সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখতেই পেয়েছেন আপনারা সোশ্যাল মাধ্যমগুলোতে, এমনকি আমাদের ভিডিওগুলোতেও কিন্তু দেখতে পেয়েছেন। তার অবশ্য কারণও রয়েছে। এমন একটা আন্দোলন, এমন একটা স্মরণীয় মুহূর্ত 2024-এর আগস্ট এবং জুলাই আগস্ট, দর্শক সেই সময় কিন্তু মাশরাফির মতো একজন জাতীয় দলের ক্রিকেটার, একজন জনপ্রিয় ব্যক্তি, যদিও তিনি আওয়ামী লীগের সময়ের এমপি ছিলেন, কিন্তু তিনি কিন্তু কোনো স্ট্যাটাস অথবা রোডে এসে ছাত্রদের পাশে দাঁড়াবেন এমনটা কিন্তু তিনি করেননি। আর যার ফলে কিন্তু তিনি এবং কি সাকিব আল হাসান, বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, দুজনেই কিন্তু সমানভাবে কিন্তু সমালোচিত হচ্ছেন। যদিও সাকিব আল হাসান এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন, কিন্তু মাশরাফি বিন মুর্তজা তো তিনি দেশে রয়েছেন। আর যার ফলে অনেকে কিন্তু এখন ধারণা করছেন যে হয়তো বা মাশরাফি বিন মুর্তজাকে যে কোনো মুহূর্তে কিন্তু গ্রেপ্তার করা হতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, মাশরাফির এই তথ্যগুলি জানার পর, এমনকি বিস্তারিত এই ভিডিওগুলি দেখার পর দর্শক, তার সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলেই, আশা করি। খোদা হাফেজ।